হ্যালো বন্ধুরা, মালতীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই যে চিকেন, আলু আর পেঁপে, আমি তোমাদের আজকে অন্যরকম একটা রেসিপি করে দেখাবো। সাধারণত আমি এটা গরমকালে বানাই, তো এখন পুজো চলে এসছে, বাইরে সবাই বিরিয়ানি খেয়ে আসছে, আবার ঘরে চিকেনও খেতে চাইছে। তার জন্য আমি হালকা করে একটু কিছু করব। পেঁপেটা প্রথমে একটু হালকা করে নেড়ে নেব। ভাবছো তো, বাবা চিকেনে আবার পেঁপে খায় নাকি? কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে, গরমে এটা ভীষণ ভালো লাগে। পেঁপেটা ভেজে তুলে নিলাম, এবার আলুটা দিয়ে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলবো। আমি এখানে কিন্তু খুব সামান্য তেল ব্যবহার করব, বেশি তেল দেব না। দেখো, এখানে খুব সামান্য একটু আদা, একটু রসুন, আর দেখো দুটো পেঁয়াজ মাত্র। এখানে 1 কিলোর ওপরে মাংস আছে। দেখো, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু হলুদ, সামান্য জিরে দিলাম, গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ বাটা আছে। দেখো, খুব সামান্য তেল, দেখাই যাচ্ছে না। খুব কষ্ট করে এই পেঁয়াজটাকে আমাকে নেড়ে নিতে হচ্ছে। দেখো, কড়াইটা একদম যেন লেগে যাচ্ছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিই। এই দেখো, আদা রসুন আর জিরের গুঁড়ো একসঙ্গে পেস্ট করে দিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর এই দেখো, একটা টমেটো দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, এটাও পেস্ট করে দেব। এটা খুব কম তেলে অল্প আঁচে করতে হবে। এবার দেখো, চিকেনটা দিয়ে দিয়েছি। এই যে টমেটোটা দিয়ে দিলাম পেস্ট করে। এবার দেখো, চিকেনে কেমন তেল ছাড়ছে। আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছি। দেখো, তেল ছেড়ে এসছে আমার, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এরপরে দেখো, আমি কতগুলো আবার আলু পেঁপে দিয়ে দিলাম।
দেখো সুন্দর কষানো হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে এটা হলেই মনে হয় ভালো হতো, কিন্তু না, দেখো আমি কি করছি। এই যে গরম জল দিয়ে দিলাম, দেখো আবার দিলাম, এতেও হবে না, আবার দিলাম, একদম কড়াই ভর্তি জল। দেখো আমি তো সাধারণত এটা গরমকালে বানিয়ে থাকি, আমি এটাকে টেলা ঝোল বলি। তো তোমরা কি বলবে আমাকে কমেন্ট করে জানিও। দেখো একদম আমার কিন্তু ঝোলটা হয়ে এসছে, দেখো একদম